এবারের ভোট কি ধর্মের ভিত্তিতে হয়েছে? ধর্মীয় বিভাজন কি এবারের ভোটে আড়াআড়ি একটা ভাগ করেছে ভোটারদের? নমস্কার, স্বামী টকস উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, এখন ফলাফলের অপেক্ষা। আর এবারের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত দলই দাবি করছে এবারে তারাই জয়লাভ করছে। বিভিন্ন সমীক্ষার সংস্থা সমীক্ষাও করেছে, তবে তাদের সেই সমীক্ষা দেখে উচ্ছ্বসিত হতে রাজি নয় রাজনৈতিক দলগুলি। তৃণমূল কংগ্রেস মনে করছে রাজ্যে উন্নয়নের নিরিখে ভোট হয়েছে, কাজ দেখে ভোট হয়েছে, তাই তৃতীয়বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য ফের মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন। বিজেপি বারবারই অভিযোগ করে পশ্চিমবঙ্গে শাসকের আইন চলে, এখানে আইনের শাসন চলে না, মানুষ এখানে ভোট দিতে পারে না, তাই এবারে নিশ্চিন্তভাবে ভোট দিয়ে তারা বিজেপিকেই ক্ষমতায় আনতে চায়। এরপরে সিপিএম এবারে দাবি করছে যে তৃণমূল এবং বিজেপি, কেন্দ্র এবং রাজ্য দুটি সরকারকেই দেখেছে মানুষ, বিকল্প হিসাবে এবারে বামপন্থাকেই বেছে নিতে চাইছে মানুষ। তার কারণ বাম জামানায় প্রতি বছর এসএসসি হতো, যুব সম্প্রদায়কে কাজের কোনো দিশা কেন্দ্র বা রাজ্য সরকার দেখাতে পারছে না, তাই বিকল্প হিসাবে এবার মানুষ বামপন্থাকেই বেছে নেবে। কিছুটা দেরিতে এবারে লড়াই শুরু করেছে কংগ্রেস। কংগ্রেসের কর্মীরা মনে করছেন যে অন্যান্য বারে যখন এই ভোট হয় তখন জোট রাজনীতিতে তারা ঢুকে যায়, ফলে অনেক সময়ই নিজের দলের পছন্দের প্রার্থীকে নিজের পছন্দের চিহ্নে তারা ভোট দিতে পারে না। এবারে অবশ্য তারা বলছেন যে আমরা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি এবং মালদা মুর্শিদাবাদের দিকে তারা ভালো ফলাফল করার একটা আশা করছে। তবে এসবের বাইরে গিয়ে আমাদের আজকের যেটি প্রশ্ন সেটি হচ্ছে, এবারের ভোট কি ধর্মের ভিত্তিতে হয়েছে? ধর্মীয় বিভাজন কি এবারের ভোটে আড়াআড়ি একটা ভাগ করেছে ভোটারদের? ধর্মীয় মেরুকরণের ফলেই কি এবারের বিধানসভা ভোটের নির্ণায়ক ঠিক হবে কে সিংহাসনে বসবেন? ধর্মীয় মেরুকরণের ক্ষেত্রে এসআইআরের নাম বাদ যাওয়া প্রসঙ্গে একটি তথ্য উঠে আসছে। এসআইআর প্রক্রিয়া শেষে পশ্চিমবঙ্গে প্রায় 91 লক্ষ নাম বাদ গিয়েছে। সেই তালিকায় কতজন হিন্দু কতজন মুসলিম রয়েছেন সেই তথ্য নির্বাচন কমিশন প্রকাশ্যে আনেননি। তৃণমূল দাবি করেছে যে নাম বাদ গেছে তার মধ্যে 63% হিন্দু। সুতরাং বোঝাই যাচ্ছে এইটি কিন্তু বিজেপির পক্ষে একটা অস্বস্তিকর হতে পারে। তবে তৃণমূল যে পরিসংখ্যান তুলে ধরছে তার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেনি। আবার উল্টে তাদের প্রশ্ন, তৃণমূল এই পরিসংখ্যান হাতে পেল কি করে? তৃণমূলের বক্তব্য, এসআইআরের একদম প্রথম পর্বে 58 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল, তার মধ্যে 44 লক্ষ ছিল হিন্দু নাম। সেই পর্বে মুসলিম নাম বাদ পড়েছিল প্রায় 13 লক্ষ। আবার দ্বিতীয় পর্বে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছিল প্রায় 5.5 লক্ষ, যার মধ্যে 5,28,000ই হিন্দু এবং মুসলিম নাম বাদ পড়েছিল 13,000-এর মতো। তৃতীয় অর্থাৎ সর্বশেষ পর্বে বিবেচনাধীন তালিকা থেকে প্রায় 27 লক্ষ নাম বাদ পড়েছে। এই পর্বে হিন্দুদের তুলনায় মুসলিম নামের সংখ্যা অনেকটাই বেশি। বিবেচনাধীন তালিকা থেকে মুসলিম নাম বাদ পড়েছে প্রায় 17.5 লক্ষেরও বেশি। পক্ষান্তরে হিন্দু নামের সংখ্যা প্রায় 8,35,000। সব মিলিয়ে শতাংশের হিসাবে হিন্দু নাম বাদ পড়েছে 63%, মুসলিম নাম বাদ পড়েছে 35%। আনুপাতিক হিসাবে হিন্দু মুসলিম নাম বাদ পড়ার হার 2.1%। বৃহস্পতিবার তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী এটি নিয়ে বলেছেন, অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা খুঁজতে গিয়ে বিজেপি সবাইকে একই লাইনে দাঁড় করিয়েছে, সেই হাইরানি থেকে বাদ যায়নি গরিব হিন্দুরাও। পরিসংখ্যানই বলে দিচ্ছে 57 লক্ষেরও বেশি হিন্দু নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। এসআইআরের নাম বাদ যাওয়া তা কি এই ভোটে প্রভাব পড়বে? এটা নিয়ে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে দ্বিমত রয়েছে। কেউ কেউ বলছেন এর প্রত্যক্ষ প্রভাব পড়বে এবং তার সুফল পাবে তৃণমূল।
আবার কেউ কেউ বলছেন যে এর প্রত্যক্ষ প্রভাব পড়বে, তৃণমূলের ভোট ব্যাংক কমবে। কিন্তু কি হবে সেটা জন্য অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। আপাতত 4 মের দিকে তাকিয়েই রয়েছেন সবাই। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার।